হযরত মাওলানা মাহফুজুল হক দামাত বারাকাতুহুম মূল্যবান নসিহত পেশ করবেন। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সাদর অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم. وقال رسول الله صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم وكفوا عن مصابيهم. وقال عليه الصلاة والسلام من لم يشكر الناس لم يشكر الله أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. شيخ الحديث علامة عزيز الحق রহমতুল্লাহ আলাইহি এবং তারই অত্যন্ত প্রিয় স্নেহভাজন ছাত্র এবং তার দীর্ঘ কর্মজীবনের সহকর্মী বসিলার কৃতি সন্তান মাওলানা আব্দুল মালেক রহমতুল্লাহ আলাইহির স্মরণে বছিলাবাসীর উদ্যোগে আয়োজিত এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বছিলা এখন অন্যতম মুরব্বী আলহাজ এম.এস. আহমদ আলী এখানে উপস্থিত আছেন। বছিলার গুরুত্বপূর্ণ গণ্যমান্য মুরব্বিয়ানে কেরামগণ, যাদের মধ্যে অন্যতম আলহাজ আব্দুল হাকিম, আলহাজ আব্দুর রশিদ তালুকদার সাহেব, আলহাজ নুরুল আমিন সাহেব এবং এর পরবর্তী আর অনেক মুরব্বিয়ানে কেরামগণ, সকলের নাম নিতে গেলে দীর্ঘ সময় লাগবে। এখানে এই সকল মুরব্বিয়ানে কেরাম এবং তাদের পরবর্তী প্রজন্ম এবং তার পরবর্তী প্রজন্ম, এখানে আলহামদুলিল্লাহ 3 প্রজন্ম উপস্থিত আছে। মুরব্বীরাও আছেন যারা বছিলাকে নেতৃত্ব দিচ্ছেন, বছিলার মুরব্বিয়ানা করছেন দীর্ঘদিন থেকে, তারা তাদের পরবর্তী প্রজন্ম এবং তার পরবর্তী প্রজন্ম উপস্থিত আছেন। এলাকার মুরব্বিয়ানে কেরাম, দিনদার তৌহিদি জনতা, আশপাশের বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত বিশিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, ঘর থেকে যারা আলোচনায় মনোযোগ দিয়ে শুনছেন ওই সকল মা বোনেরা এবং আশপাশের বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রিয় ছাত্র ভাইয়েরা, আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বছিলাবাসীর সহযোগিতায় আল্লাহ তাআলা গোটা এই মোহাম্মদপুরে এবং এই মোহাম্মদপুরের খেদমাতকে আল্লাহ তাআলা গোটা বাংলাদেশের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলা ব্যাপকভাবে আল্লাহ তাআলা কবুল করেছেন বলে বাহ্যিকভাবে আমরা দেখতে পাই। এই ক্ষেত্রে আমি মনে করি এই সকল খেদমাতের পিছনে এই বছিলা অনেক মুরব্বী যারা চলে গেছেন, তাদের ধারাবাহিকতায় বর্তমান মুরব্বী এবং তাদের পরবর্তী প্রজন্মরা তারা এই সকল খেদমাতের সওয়াবে অবশ্যই তাদের ভাগীদার এবং তারা অংশীদার রয়েছে। আমি যারা চলে গেছেন, যারা হায়াতে আছেন, তাদের সকলের শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের পর। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, এরপরে এই সকল মুরব্বিয়ানে কেরামের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন যারা চলে গেছেন কবরে, যারা আছেন, আল্লাহ তাআলা প্রত্যেককেই উত্তম বিনিময় এবং জাযায়ে খায়র আল্লাহ তাআলা দান করেন। হাদিসে পাকে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহ কোন কোন নিয়ামত আছে সরাসরি আল্লাহ দান করেন, আবার কোন কোন নিয়ামত আছে অন্য কোন বান্দা
কোনো বান্দা ভায়া থাকে, উসিলা থাকে, উপলক্ষ থাকে, সেই ভায়া এবং উপলক্ষ উসিলা বান্দা যদি শুকরিয়া আদায় না করে, বান্দা শুধু আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ সেই শুকরিয়া গ্রহণ করেন না। সেজন্য আমি এই সকল মুরব্বিয়ানে কেরামের আমি বিশেষভাবে শুকরিয়া আদায় করছি। এবং আজকের এই আয়োজন দুইজন মহামনীষীর স্মরণে হাদিসে পাকে আল্লাহ রাসূল আমাদেরকে সবক দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, তোমাদের অতীতদেরকে তোমরা ভালোভাবে স্মরণ করো, তাদের ভালো গুণগুলোকে তোমরা আলোচনা করো। দুই ফায়দা, একদিকে তোমরা তাদের ভালোটা শুনে তোমরা ভালোর দিকে উৎসাহী হতে পারবে, আগ্রহী হতে পারবে, আর তোমাদের আলোচনার মাধ্যমে কবর জগতে চলে যাওয়া তাদের ভালোটার সাক্ষী তোমার পক্ষে দেওয়া হবে। এই তোমাদের পক্ষ থেকে তাদের জন্য ভালো কিছুর সাক্ষী, এটা তাদের কল্যাণে আসবে। আর তাদের ভালোটা শুনে আমরা কোনো ভালো কিছু অর্জন করতে পারা, এটা আমাদের কল্যাণে আসবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমাদের মাঝ থেকে যারা চলে যাবেন, তারা চলে যাওয়ার পরে তাদের ভালো গুণাগুণগুলা তোমরা নিজেদের মধ্যে আলোচনার একটা পরিবেশ বজায় রাখো। মানুষ মাত্রই তাদের মধ্যে কোনো ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আল্লাহ রাসূল সেইগুলার আলোচনা থেকে বিরত থাকা নসিহত করেছেন, নির্দেশনা দিয়েছেন। আমরা গোটা বসিলাকে আমরা সেই 1988 সাল থেকে দেখছি। এখন তো এই পুরা জায়গাগুলা ভরাট হয়ে একাকার হয়ে গেছে, কিন্তু দীর্ঘদিন পর্যন্ত বসিলা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল। এবং আলহামদুলিল্লাহ বসিলাবাসীর মধ্যে, পুরা এলাকার মানুষের মধ্যে যে একটা হৃদ্যতাপূর্ণ, একটা মহব্বতপূর্ণ, ঐক্যবদ্ধ একটা পরিবেশ, এটা আমরা নিজের নজরে বছরকে বছর আমরা প্রত্যক্ষ করেছি। এবং এই বসিলা ভালো কিছুর ক্ষেত্রে হযরত মাওলানা আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি, যার স্মরণে আজকের আয়োজন, তার একটা অগ্রণী ভূমিকা দীর্ঘ সময় পর্যন্ত তিনি রেখে গেছেন। আলহামদুলিল্লাহ, এই যে আহমদ ভাই বললেন, 1978 সালে বসিলা ফাইজুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠিত করার মাধ্যমে বসিলা গ্রামের মধ্যে আল্লাহর কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার যে গাছ তিনি বপন করেছেন, আলহামদুলিল্লাহ সেই গাছে একাধিক বহু ফল আল্লাহ তাআলা দান করেছেন। এবং তার এই খেদমতের ধারা শুধু বসিলার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। আমাদেরকে যখন আল্লাহ তাআলা এই মোহাম্মদপুরে নিয়ে আসলেন, আমরা স্মরণ আছে তখন যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, যার স্মরণে আজকের আয়োজন, আমাদের এই বাংলাদেশের উপরে যে সকল বুজুর্গানে দ্বীন মুরব্বিয়ানে কেরামের ইহসান আর অনুগ্রহ, এই পরিমাণ যে মানুষ শুকরিয়া আদায় করে সেটা শেষ করতে পারবে না, সেটা আলোচনা করে ভাষায় ব্যক্ত করা পরিপূর্ণরূপে সম্ভবপর নয়। এরকম বুজুর্গ ছিল 3 জন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সদস্য হুজুর নামে পরিচিত ছিলেন। মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আব্দুল ওয়াহাব পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, এই গোটা ঢাকা রাজধানী এবং রাজধানীকে উসিলা করে গোটা বাংলাদেশে ঈমান ইসলামের অগ্রযাত্রার ক্ষেত্রে এই 3 বুজুর্গের অনেক বড় অবদান রয়েছে। এই বাংলাদেশের মুসলমানদের উপরে তাদের অনেক বড় ইহসান রয়েছে। এবং এই 3 বুজুর্গের হাতে গড়া, তাদের স্বীকৃতিপ্রাপ্ত মহান ব্যক্তিত্ব এবং বুজুর্গ হল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির কথা অনেক মুরব্বিদের থেকে শুনেছি, কিতাবের মধ্যে পেয়েছি যে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির কথা বলতেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন, হে শামসুল হক, তুমি আমার জন্য কে নিয়ে আসছো? তো শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি তখন বলতেন যে আমি আল্লাহর দরবারে 2 জন মানুষকে পেশ করব। এই 2 মানুষকে পেশ করে আমি বলবো যে
তারা যথেষ্ট ছিল। তার মধ্যে একজন ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, আরেকজন ছিলেন হযরত মাওলানা হেদায়েতুল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি। তো শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তি। আল্লাহ তাআলা আমার অনেকেরই বক্তব্য আমি শুনেছি, অনেকে এটা মনে করেন যে মোহাম্মদপুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকরণ, কিন্তু এই এলাকা সেইভাবে এই 1988-90 মানে 80 দশক পর্যন্ত এইখানে তেমন কোন দ্বীনি প্রতিষ্ঠান, কোন ভালো দ্বীনি প্রতিষ্ঠান এই গোটা মোহাম্মদপুর অঞ্চলে গড়ে ওঠেনি। বরং এই এলাকা বেদাত রুসুমাতের একটা বড় কেন্দ্র আরো অনেক আগের থেকে প্রতিষ্ঠিত হয়ে এটা এই শুধু মোহাম্মদপুর না, গোটা দেশের মধ্যে বেদাত রুসুমাত প্রচলনে তারা অনেক ভূমিকা রেখেছে। হয়তো বা আল্লাহ কুদরতি মানসা ছিল যে মোহাম্মদপুরের নামের ইজ্জত রক্ষায়, নামের সামঞ্জস্যে দ্বীনের দুর্গ গড়ে তোলায় কোন একজন মহান ব্যক্তির একটা বাহ্যিক উপায় উপকরণের প্রয়োজন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে এই মোহাম্মদপুরকে দ্বীনি ব্যাপারে আবাদ করার জন্য মনে হয়েছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহিকে ওই কাজের জন্য আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। যার কারণে তার দীর্ঘ সময় জামিয়া কোরআনিয়া লালবাগ, তার আগে বড়গাট্রা মাদ্রাসায় কাটার পরে তার জীবনের শেষ প্রান্তের একটা দীর্ঘ সময় এই মোহাম্মদপুর অঞ্চলে কেটেছে এবং মোহাম্মদপুরে তার দ্বীনি খিদমতের ক্ষেত্রে তার সবচেয়ে বড় সহযোগী এবং সহকর্মী ছিলেন আজকের আরেকজন, যিনি মাওলানা আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি। তিনি শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির শাগির্দ ছিলেন এবং এই দীর্ঘ শেষ জীবনে তার অন্যতম সহকর্মী এবং সহযোদ্ধা ছিলেন। আমরা তাদের এই সকল ভালো গুণাবলী হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহিকে তার হায়াত পর্যন্ত, তার জীবদ্দশা পর্যন্ত বাংলাদেশের যত লাইনের দ্বীনি বড় বড় খিদমত হয়েছে, প্রতিটা খিদমতের মূল নেতৃত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহিকে নির্বাচন এবং কবুল করেছিলেন। যারা সেই সময়কার ওই পরিস্থিতিগুলা প্রত্যক্ষ করেছে তারা সবাই এর সাক্ষী। কিন্তু অত্যন্ত দুঃখজনক একটা বাস্তবতা যে আমরা আমাদের মুরব্বিয়ানে কেরামদেরকে ভালোভাবেই স্মরণ করতে চাই এবং আমরা সাধারণ মানুষকে সেই শিক্ষাই দিতে চাই। কেউ যদি আমাদের পূর্ববর্তী আকাবিরিন, পূর্বসূরি আকাবিরিন বুজুর্গানে দ্বীনের কোন নেতিবাচক কোন আলোচনা আমাদের সাধারণ মানুষকে দিয়ে তাদের ভিন্ন কিছু বুঝাইতে চায়, নেতিবাচক আলোচনা করে পরিবেশকে গান্ধা করতে চায়, বসিলার মধ্যে যে একটা সুন্দর ঐক্যবদ্ধ একটা পরিবেশ, এটার মধ্যে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে আমরা এর সুযোগ দিব না ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? আমরা সবাই এই ব্যাপারে একমত থাকবো তো ইনশাআল্লাহ? এটা আমাদের কর্তব্য। আমরা কারো ব্যাপারে উৎসাহ হতে চাই না, আমরা কারো ব্যাপারে নেতিবাচক আলোচনা করতে চাই না, আমরা ভালো কিছু আলোচনা করতে চাই। মানুষের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন পৃথিবীর ইতিহাসে অনেক দলদের মধ্যে অনেক সময় বিভক্তির সৃষ্টি হয়েছে, ভুল বুঝাবুঝি হয়েছে, দূরত্ব হয়েছে। সেখানে চেষ্টা করা যায় কিভাবে সেই দূরত্ব দূর করা যায়, কিভাবে সেখানে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝিকে দূরত্ব দূর করা যায়, চেষ্টা থাকা যায় এটারই। কিন্তু কেউ যদি বিপরীত চেষ্টা করে তাহলে আমরা সেই চেষ্টাকে কখনো উৎসাহ দেব না ইনশাআল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহিকে তার জীবদ্দশায় দেখেছি, যাদের সাথে কোনো বিষয়ে দূরত্ব হয়েছে, ভুল বুঝাবুঝি হয়েছে, তিনি সাধ্য অনুযায়ী ইতিবাচক ভাবে সেই দূরত্ব দূর করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। অনেক নিচে নেমে অনেক ধরনের প্রস্তাবনা দিয়েছেন, কিন্তু কোনো সময় দেখি নাই যে তিনি এইভাবে নেতিবাচক আলোচনা করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেন। অতএব আমরা হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি সেই নীতি আদর্শকে বুকে ধারণ করে আমরাও চাই, এবং আলহামদুলিল্লাহ আমাদের অনেক মুরব্বীগণ এখানে সাক্ষী আছেন। এই যে আমাদের আলহাজ আহমদ আলী, ওনারা তো কিছু কথা বললেন, এমনি বলেন নাই, ওনারা বাস্তবতাটাকে প্রত্যক্ষ করে
আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আমরা হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি সেই নীতি আদর্শকে বুকে ধারণ করে আমরা দূরত্বকে ঘুচানোর চেষ্টা করব, দূরত্বকে আরো বেশি গুরুত্বপূর্ণ করার কখনো আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আমাদের এই আদর্শের উপর আমরা থাকবো। তবে আমরা আবার এটাও বলতে চাই, কেউ যদি নেতিবাচক কোনো কথা বলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের বিশৃঙ্খলা করারও সুযোগ দেব না ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমরা সতর্ক সচেতন থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি আর দীর্ঘ আলোচনা করবো না, আমরা সকলে প্রতীক্ষায় আছি মাওলানা মামুনুল হকের আলোচনা শুনবার। তো আমি আমার সভাপতি হিসাবে আমি আজকের এই মাহফিল বাস্তবায়নে বছিরা আলহামদুলিল্লাহ অনেক যুবক, প্রবীণ, নবীন সকলে সম্মিলিতভাবে অত্যন্ত আন্তরিকতার সাথে মেহনত করে আজকের এই মাহফিল, আজকের এই সুন্দর সমাপ্তি পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছে। আমি আমাকে যে এই মাহফিলের সভাপতি করা হয়েছে, আমি এর জন্য প্রত্যেকের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি এবং নবীন প্রবীণ যারা মেহনত করেছেন তাদের প্রতি শুকরিয়া জানাই, মোবারকবাদ জানাই। এবং আমরা মাঝে মাঝে আমাদের বড়দেরকে ভালোভাবে স্মরণ করার জন্য এই ধরনের মাহফিলের আয়োজন আমরা করবো ইনশাআল্লাহ। আমরা বছিরা নবীন প্রবীণ তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সকল ভালো কাজকে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় ইনশাআল্লাহ ভূমিকা পালন করব। আমরা তার সাথে থাকবো, আমরা পাশে থাকবো এবং আমরা আশা করি যে এই বছিরাবাসী হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদপুর আসার পর থেকে তার মৃত্যু পর্যন্ত যেভাবে তার সাথে ছিলেন, তার পাশে ছিলেন, আমরাও আশা করি যে আমরা যতদিন এই দ্বীনি খিদমত আমরা চালিয়ে যাব, এই খিদমতের মধ্যে বছিরাবাসী অতীতের মতো আমাদের সাথে আমরা তাদেরকে পাবো, আমাদের পাশে আমরা ইনশাআল্লাহ তাদেরকে পাবো। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার সভাপতির বক্তব্য এখানেই সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।